দ্বিতীয় ট্যাবের নাম দেই মার্কেটিং এন্ড করেন দিলাম। এই কয়টা 1 2 3 4 5টা। এখন অপারেশনে এরা যেমন পোস্ট দেখাচ্ছে, সফটওয়্যারে গেলে সফটওয়্যার ক্যাটাগরিগুলো পোস্ট, ফিনান্সে গেলে ওই ক্যাটাগরি পোস্ট। তো এটা আমরাও করে ফেলি আর কি। তাহলে এটা হচ্ছে প্রথম ইয়া। তো এইটার আন্ডারে কি নাম আছে, পোস্ট বন্ধ। এটা তো ফ্রিতে পোস্টও না, এটা কোনো কথা? এটা পেইড। আচ্ছা বুঝছি।
সব তুমি ভেন্ট্রাস। আচ্ছা, এইভাবে আপনারা আলাদা আলাদা দিয়ে দিবেন আর কি। যখন পেইড নেবেন তখন এই যে পোস্টটা পাবেন আর কি। ধরুন আমরা মার্কেটিং এ যাই, এই যে এই পোস্ট যখন পেইড নেওয়ার পর এই পোস্ট যখন নিয়ে আসবেন তখন আপনাদের অটোমেটিক্যালি ক্যাটাগরি বলে দিলেই ওই ক্যাটাগরির পোস্টগুলো এখানে চলে আসবে। তাহলে আপনাকে আলাদা আলাদা নিতে হবে না আর কি। আর না হলে আপনাকে প্রত্যেকটা পোস্ট আলাদা ছবি, আলাদা টাইটেল, আলাদা ইয়ে লিখে শুধু লিঙ্কটা ওই যেখানে পাঠাইতে চান সেখানে দিয়ে দিবেন আর কি। দিলে আপনার এটা ম্যানুয়ালি হলো। আর পেইড হলে পোস্ট টেনে নিয়ে এসে, আমরা যেমন একটা ইমেজ টেনে নিয়ে আসলাম, আপনারা পোস্ট টেনে নিয়ে এসে সিরিজে ক্যাটাগরি দেখাই দিবেন। পেইড হলো সুবিধা কি রিসেন্ট পোস্ট করলে সেটা অটো এখানে হ্যাঁ, অটো চলে আসবে আর কি। এটা তো স্ট্যাটিক হয়ে গেল, মানে বারবার চেঞ্জ করতে হবে। আর যখন পোস্ট দিবেন তখন লেটেস্ট পোস্ট অথবা পপুলার পোস্ট যেটা আপনি অ্যাসাইন করবেন সেইগুলো অটোমেটিকলি চলে আসবে আর কি। তবে হোম পেজ বেশি বাড়ানোর দরকার নাই, হোম পেজটা হালকা রাখবেন, বেশি কিছু হোম পেজে দেওয়ার দরকার নাই। যেমন এরা এই যে এগুলো দেওয়ার পর আরও কি সব নিয়ে আসছে, আর একটা অপশন আনছে আর কি। অনেকে দেখবেন অনেক কিছু অ্যাড করে হোম পেজ, এগুলোর দরকার নাই আর কি। হোম পেজের এই 3-4টা জিনিস রাখবেন আর কি। যেমন এখন আমাদের আছে 3টা সম্ভবত, একটা সেকশন, 2টা সেকশন, 3টা সেকশন। আর কোনো কিছু আনার দরকার নেই। এখন ফুটারটা করে ফেলবেন, করে হোম পেজকে ছেড়ে দিবেন। এরপর যেটা করতে হবে আর কি, যেমন দেখেন এই 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 পোস্টে যান, যে কোনো একটা পোস্টে আমরা যাই। দেখেন এরা এই যে পোস্টের পাশে পাশে আর কি, যে এইটা সবসময় আমি যতই পোস্ট পড়ি না কেন এটা আমার কিন্তু সামনেই থেকে যাচ্ছে। বাই নাও ক্লিক করলে তাদের লিঙ্কে নিয়ে যাবে আর কি, যে লিঙ্ক প্রোভাইড করবে সেই লিঙ্কে নিয়ে যাবে। তাহলে আপনারাও যদি এরকম একটা করতে পারেন, এই যে পোস্ট পেজটা সুন্দর করে ডিজাইন করবেন আর কি। মানে পোস্ট যখন এখন তো দিচ্ছেন একদম পোস্টে গিয়ে পোস্ট দিয়ে দিচ্ছেন, এখনও তাই করবেন, বাট ওই পোস্ট পেজটাকে ডিজাইন করবেন। যেমন এক পাশে এরা লেখা রেখেছে আর এক পাশে এই সাইড বারে স্ট্যাটিক একটা সাইড বার রেখে দিয়েছে যেখানে তার প্রাইজিং সব বাই নাও, এবং এখানে সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখছে। আর এই লেখাগুলো কিন্তু এই পাশে শো করছে, আবার মাঝে মাঝে সে লিঙ্ক শেয়ার করেছে। এরকম করব কিভাবে? এটা কিভাবে করবে? হ্যাঁ, আচ্ছা, এটা ওই যে পেইড ভার্সন নিলে এটা আমি দেখাই দেব না। ফ্রি ভার্সনে এটা করা যাবে না, পেইড ভার্সন এটা করে। পেইড ভার্সন একটু বেশি না, 350 টাকা হলে যেহেতু হয়ে যাচ্ছে, হুম। এটা ব্যবহার করাটা এই যে ইউজার নেমটা দিয়ে দিয়ে দিন। হ্যাঁ, ওয়েবসাইটে ইউজার নেম, ইউজার নেম, পাসওয়ার্ডটা পাস। ইউজার নেম হচ্ছে D7। আচ্ছা, দিয়ে দেবো না, সমস্যা নেই। আর ডিলস এর মধ্যে যে একটা লাইফ টাইম ডিলস দেওয়া আছে, ওকে আলাদা এই যে দেখেন এই যে ট্যাব এটা আছে, আমরা যেগুলো দিই সেটা আসছে। আবার এখানে গেলে ভিন্ন। এখন আমরা এখানে কিছু দেই নেই, যার কারণে আসতেছে না। এখানে যে এই ট্যাবে অপারেশন, আমরা যখন ওই পেইড ভার্সন পাবো তখন পোস্ট নিয়ে শুধু অপারেশন ক্যাটাগরি বলে দিব। তাহলে এই অপারেশন ক্যাটাগরির লেটেস্ট যে পোস্টগুলো অটোমেটিক এখানে চলে আসবে। 3টা দেখালে 3টা, 4টা দেখালে 4টা, 5টা দেখালে 5টা। মার্কেটিং গিয়ে মার্কেটিং ক্যাটাগরিতে দেখাবেন এই এই ব্যক্তি যেরকম করেছে আর কি। ডিজাইনের শেষ নেই, যে যেরকম ডিজাইন করবেন। আমাদের আয়ুব ভাইয়ের ওয়েবসাইটের নাম কি?
হ্যাঁ, টুল প্রাইম, টুল প্রাইম জোন। টুল প্রাইম জোন। তো আমি মনে হয় এখনো ইয়া, কোন পেজে? হোম পেজ দিয়ে দেবে। হোম পেজেই না? এই যে এই টিম দরকার নাই তো, আপনি টিম দিয়ে কি করবেন? ওরা ওরা আপনি তো সার্ভিস দিবেন না যে আপনি টিম রাখবেন। আচ্ছা, এই যে এইটা হয় এইটা রাখবেন, না হয় এটা তুলে দিছেন, ঠিক আছে, এখন ঠিক আছে। কিন্তু আমার এইটা যখন মোবাইল ভার্সনে যায় না তখন কোডটা বড় হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। এটা কেমন জানি হয়ে যাচ্ছে। না, ঠিকই তো আছে, এই যে ওইরকম হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা ঠিক করতে হবে। এটা কি এরকম থাকবে নাকি এটা? না, কমানো যাবে। তাহলে ওই টিমটা উঠাই দিয়ে আমি তার সাথে ইয়ে রাখতে পারি, ওই যে রিভিউ যে রাখবে না, রিভিউ গুলা দিতে পারলে মনে হয় ভালো হতো। রিভিউ একটা অপশন। আর এটা মেইল চিপের সাথে কানেক্ট হয়েছে কিনা আমি তো কিছু দেখতেছি না। আর এটা আমার ঠিক করতে পারছি না। এই যে মার্জিনটা কমাই দিন, 51 পিক্সেল আছে তো, এটা কমাই দিবেন। কোনটা? আর ওই যে এই সেটিং থেকে আপনি যখন ওইটা বসিয়েছেন, হ্যাঁ, ধরুন এই যে এইটার আমি ধরুন মার্জিন কমাই, তাহলে স্টাইল অ্যাডভান্সে গিয়ে দেখবেন এই মার্জিনে এখানে 51 আছে কোনো এক জায়গায়, ওইটা জিরো করে দিবেন। আমি এটাই বুঝতেছিলাম না, মানে এটাই মানে। আর আমার টিম যেটা আছে ওটা উঠায় দিয়ে তাহলে রিভিউ কোনো ইয়ে করা যায় কিনা, যে রিভিউ রানিং রিভিউ হবে। হচ্ছে এখানে যেটা আছে দেখি, এটা ধরে নাও একটা সেকশন আমরা নেই। আমি কি যেন একটা পেজের রিভিউ দেখছিলাম, ওদের রিভিউটা অনেক সুন্দর ছিল, বুঝছেন? সব তো এখন রেটিং, রিভিউ, রেটিং, মানে এই রিভিউটা কাদের? কাস্টমারদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই প্রোডাক্টসের কাস্টমারদের রেটিং দিবেন? তো এরকম এটা কি হোম কিছু পেজে হয়? আসবে কেন? আপনার পেজ তো সার্ভিস পেজ না, না। আপনার পেজ হচ্ছে অ্যাফিলিয়েট পেজ। আপনার পেজে তো হোম পেজে রেটিং রিভিউ কিছুই আসবে না। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আপনি এই প্রোডাক্ট পেজে দিতে পারেন, ধরুন
এই 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 পোস্ট পেজে যখন যাবে আর কি, তখন আপনি নিচে রেটিং দিলেন যে এই প্রোডাক্ট সম্পর্কে যারা ইউজ করছে তারা এই রিভিউ দিয়েছে। আপনি এটা মাঝখানে অথবা এটার নিচে অথবা কোনো এক জায়গায় তাহলে রাখলেন। আপনি আমার টিম যেটা আছে ওটা তুলে দিলে যে পর্যন্ত করছে হ্যাঁ, আপাতত। এটা ঠিক আছে, ঠিক আছে। মানে আপনি যদি সার্ভিস দেন, নিজে কোনো সার্ভিস দিচ্ছেন, ধরুন আপনি ব্যাকলিংকের সার্ভিস দেন অথবা এসইও সার্ভিস দেন, তাহলে আপনার হোম পেজে রিভিউ লাগবে, আপনার হোম পেজে টিম লাগবে, কিন্তু আপনি তো সার্ভিস সেল করতেছেন না। না না, বুঝতে পারছি। আর উপরে যে ইয়াটা দিছি, একদম উপরে যে রেটিং একটা দিছি, ওইটা কি মানে ওইভাবেই থাকে নাকি ওরা উঠায় দেবো? কোনটা? একদম উপরে পেজে। এইটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা দিতে পারেন এই খাতিরে যে এই যে আপনি লাইফ টাইম ডিলগুলো নিয়ে কাজ করতেছেন সেগুলোর অধিকাংশই রেটিং এরকম আর কি, এটা বোঝানোর জন্য হলে দিতে পারেন যে আপনি খারাপ প্রোডাক্ট নিয়ে কাজ করেন না, আচ্ছা ঠিক আছে, এটা আছে। এটা রাখতে পারেন। আর ওই যে অ্যাবাউট অ্যাবাউট ডিলস আছে, ওই জায়গা মানে আলাদা একটা পেজ মনে হয় ক্রিয়েট করে অ্যাবাউট ডিলস মানে আপনাকে অ্যাবাউট আস কন্টাক্ট আস পেজ লাগবে, সেগুলোর লিংক থাকবে নিচে, যেমন এই যে অ্যাবাউট আস কন্টাক্ট, তাহলে এইটার আপনি এই অ্যাবাউট আছে আপনি টিম টিম লিডারের ওইটা অ্যাসাইন করতে পারেন যে রাইটার আর কি, মানে আপনার এখানে আপনি শুধু লেখেন না, এডিটোরিয়াল বোর্ডে আরও অনেকজন আছে, ওখানে টিম দিবেন না, আমার এডিটোরিয়াল বোর্ড অথবা রিভিউ টিম এটা দিতে পারেন আর কি। আর পেজে তো উপরে কোনো সার্চ অপশন কি লাগবে হোম পেজে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই মেনুতে সার্চ থাকবে, এটা যে পেজেই যায় না কেন সে মেনু থেকে সার্চ করবে। ওখান থেকে হ্যাঁ, এখানে সার্চ করলে হয়ে যাবে, ধরুন লাইফ টাইম। এটা তার ইয়েভাবে বোঝানোর দরকার নাই। না না, এটা ওই সার্চ বার থাকলেও অটো বুঝে যাবে এখানে সার্চ করতে হবে। তাহলে লাইফ টাইম লিখে সার্চ করছি, যে যত লাইফ টাইম শব্দ আছে দেখেন সব নিয়ে আসছে। এই কয়েকদিন শুধু এইটার উপরেই আমার করতে গেছে, বুঝছেন? আপনার এখন এনাফ হয়েছে, আপনি এখন এই যে এই পেজ দুটো এই যেরকম করে সাজাইতে পারেন এদের মডেলে আর কি, যে একটা লিংক আপনার সাইড বারে সবসময় এরকম থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা আমি এখন বুঝতেছি না, এটা এখন আপনি যখন দেখাই দিলেন। এইটা আমরা নেক্সট ক্লাসে এই পেজটা দেখেন, হোম পেজের আর কিছু না, হোম পেজে এই আর যেটা করা যেতে পারে যে ক্যাটাগরিগুলো রাখতে পারেন, যে কটা ক্যাটাগরি আছে ক্যাটাগরির ছবি দিয়ে লিঙ্ক দিতে পারেন, যেমন এই যে এইটা আপনাদের দেখাইছিলাম আর কি, মানে নিচের দিকে যে আপনি ক্যাটাগরিগুলো অ্যাসাইন করতে পারেন, এই যে এরা যেরকম করছে আর কি, একটা ছবি দিছে, ক্যাটাগরির নাম দিছে এবং এখানে লিঙ্ক দিছে আর কি। তো এই কাজটা ধরুন কিভাবে করবেন, এই কাজটা করার জন্য ধরুন এটা আমরা তুলে দিই এখন, এরকম আপনারা কয়টা নিচে, ওরা চারটা না, 1 2 3টা, তাহলে আপনি 3টা নেন, 1 2 3, তাহলে এখানে একটা এই যে ইমেজ, ধরুন আমরা একটা ইমেজ নিলাম, ধরুন এই ক্যাটাগরির জন্য আমি ইমেজটা বানাই, আপনার ইমেজ তৈরি করে নেবেন আর কি, ধরুন এটা ক্যাটাগরির ইমেজ নিলাম, তারপরে আমরা একটা বাটন নাম দেব আর কি, বাটন, কি নাম, বাটনের নাম হচ্ছে অপারেশন, আমাদের অপারেশন ক্যাটাগরি এটা অপারেশন, তার লিংক আমরা এই এখানে লিংক দিয়ে দিবেন, সরি অপারেশনের জায়গায় লিখছি, টেক্সটের জায়গায় এখানে, আর এইখানে আপনার যেখানে পাঠাইতে চান সেই লিংকটা দিয়ে দিলেন। আবার এটা চেঞ্জ করার জন্য তাহলে স্টাইলে যাই, যাওয়ার পরে বাটনে যাই আর কি, বাটন, তাহলে ধরুন আমার বাটন চাচ্ছি যে এটা মাঝখানে চলে যেতে, এটার মাঝখানে আসলো, কালার এগুলোতে চেঞ্জ করা জানেন সেগুলো চেঞ্জ করলে, টাইপটা এখন যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ধরুন আপনি চাচ্ছেন যে এরকম একটা কালার দিতে, অথবা শ্যাডো করে দিতে চাচ্ছেন, হ্যাঁ চারপাশে আপনি একটু করে শ্যাডো করে দিতে চাচ্ছেন, ডিজাইন তো ডিজাইন যেরকম খুশি করবেন আর কি। তারপরে দেখেন এই যে এরকম দিতে চাচ্ছেন, কত রকমের সিস্টেম আছে আর কি, এগুলো সব ঘেটে ঘেটে দেখবেন,
তারপরে যে এটা বর্ডার যদি দিতে চান, দেখেন না সাইজ করে ফেলেন আর কি। ডিজাইনের শেষ নেই, এগুলো সব ঘেটে ঘেটে দেখবেন যে কোথায় কি করলে কি চেঞ্জটা হচ্ছে। তাহলে এরকম করে আপনারা চারটা আর একটা নেন বা এটাই কপি করেন, ডুপ্লিকেট টেনে নিয়ে যে ছেড়ে দেন। তাহলে এখন কি করবেন, এই ছবিটা চেঞ্জ করে দিবেন, এই ক্যাটাগরির যে ছবি, আর এখানে এসে এই যে ক্যাটাগরির নাম এবং লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এই যে এইটা করছেন, এই যেখানে তাহলে অন্য লিঙ্ক অন্য লেখা দিয়ে দেবেন। আমি এখানে দিলাম যে কি নাম, আর একটা মিডিয়া। তাহলে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আপনি মিডিয়ার লিঙ্ক এনে দিলেন আর তারপরে আবার আর একটা দিলেন, এটাতে নাম দিলেন ধরুন আপনি সফটওয়্যার, সফটওয়্যার, এখানে সফটওয়্যার লিঙ্ক দিলেন। আর এই ইমেজটা ওই অন্য ধরনের, এই সফটওয়্যারে তো অন্য ইমেজ হবে, অন্য ক্যাটাগরির অন্য ইমেজ হবে। ধরেন এটার ইমেজ এইটা, এটা বড় হয়ে গেল। এক মাপের ছবি করবেন আর কি, তাহলে সেম সুন্দর হবে আর কি, যেটা বড় ছোট হয়ে গেল। ভাই এটা কি হোম পেজের একবারে নিচে? নিচে উপরে যেখানে খুশি দিতে পারে, মানে দেখাই দিচ্ছে আর কি। এই যে দেখেন যে আমি দিছি, এগুলো চলে আসছে। তাহলে আপনারাও কি করবেন, এই প্রথমেই হচ্ছে এরকম একটা স্লাইডার ওয়ান ইমেজ দিয়ে অথবা একের অধিক ইমেজ দিয়ে আপনারা একটাই রাখেন। হোম পেজকে ভারী করবেন না, বা কোনো পেজে ভারী করার দরকার নেই, এত ইমেজ দিয়ে লাভ নেই। এটা রাখলেন, ঠিক আছে। এই যে এখানে যখন পেইড ভার্সন নেবেন আর কি, তখন এটা ওর জন্য অটো আসে, লেটেস্ট পোস্ট সব ক্যাটাগরি মিলে এখানে যেন অটো আসে আর কি। আসার পর শেষে আপনারা আর একটা নিলেন, এখানে যে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি ওই ট্যাব আকারে, যেমন এই যে এরা করছে আর কি, মানে অল্প কাজ করছে বাট এক জায়গায় অনেক কিছু রেখে দিয়েছে আর কি। Sorry. কাজ একটা অংশে বাট সবগুলো ক্যাটাগরি সে নিয়ে আসে, যেখানে যখন ক্লিক করছে এটা চলে। তাহলে এইটা আপনারা করতে পারেন যে এই একটা অংশেই কাজ বাট সবগুলো ক্যাটাগরি সে কভার করছে। শেষে আর একটা কিছু দিয়েছে, আপনারা এখানে ক্যাটাগরি দিবেন আর কি, আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে দিবেন। তাহলে কেউ হোম পেজ থেকেও ক্যাটাগরি ওয়াইজ সে চলে যেতে পারবে, দিয়ে হোম পেজের কাজ শেষ। তাহলে সেকশন হচ্ছে 1, 2, 3, সর্বোচ্চ 4টা। এই 4টার সেকশনে রাখেন, আর কোনো সেকশন বানানোর দরকার নাই। করে হোম পেজের কাজ শেষ। এইবার আমরা যে আলাদা আলাদা পেজ এই ব্যক্তিরা যে রকম করে করছে, যে ধরুন এই একটা এখানে যাওয়ার পর এখানে যে বাটন দিছে যাতে সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায়, তারপর একটা ছবি লেখা আসছে যে একটু পরপরই সে শেয়ার করছে আর কি কেনার জন্য, আর এইটা সবসময় সে রেখে দিয়েছে। মানে তার পরে ভালো লাগলো, তার জন্য খুঁজতে না হয় যে কোথায় গিয়ে আমি কিনবো, এই বাই নাও বাটনে ক্লিক করে সে কিনে ফেলে। তাহলে এটা ইউজারদের জন্য সহজ না? মোবাইলে হয়তো এটা নিচে চলে যায়, মোবাইলে লেখা শেষে ওই অপশনটা আসবে আর কি। বা মোবাইলে এই অংশটা হয়তো নাই, বাই নাও অংশটা নাই, মানে একদম উপরে রাখছে, শুরুতেই দিয়ে দিছে আর কি। শুরুতেই রাখছে। শুরুতে রাখার দরকার নেই। আমাদের এই অপশনটা তৈরি করা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো আর কি। তাহলে হোম পেজ আপনারা শেষ করে ফেলেন। হোম পেজে এটা তো এটুক তো আপনারা শিখছেনই। ভাই ওই যে হোম পেজের যে একবারে নিচে নিচে হলো ফুটার, এই ফুটারও তো ফুটার আলাদা অংশ। আচ্ছা, আমি যদি এটা দিয়ে কাস্টমাইজ না করে যেভাবে আছে ওভাবেই করি তাহলে কি কাজ হবে না?
হ্যাঁ হ্যাঁ হবে হবে অবশ্যই হবে, হবে না কেন? আমাদের তাহলে নিচেরটা ওই আয়ুব ভাইয়ের মতন করে ফেলাবো নাকি? হ্যাঁ নিজে নিজে যদি করতে পারো করে ফেলো, কোনো সমস্যা নেই। ফুটার আসতেছে এইটার ওই উপরে জেড থেকে, ওই জেড ফুটারের অপশনগুলো এই লাইফ টাইম ডিলস এর ওটা তো ভালোই নিচের দিকে। এই যেখান থেকে ফুটারের ইয়েগুলো যাবে লাইফ টাইম ডিলস ওই এই একটা ইয়ে রাখছে ওইরা তো। প্রথমে তার তার সম্পর্কে দিছে, ক্যাটাগরিগুলো দিছে, কুইক লিংক দিছে, নিউজ লেটার 1 2 3 4 চারটা সেকশন। এরকম সিস্টেমে আমি আমার এই শেষে সাবস্ক্রাইবটা উপরে উঠে নিয়ে যায়, এখানে হচ্ছে যে ফলো আপ ইয়াটা দিয়েছে ফেসবুক লিংক হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, সমস্যা। ডিজাইনের শেষ নেই, বা কে কি রাখবে জাস্ট আপনাদের কাজ হচ্ছে, ধরুন যে সার্চ করে আসবে বা লিংক ধরে আসবে সে কখনোই হোম পেজে আসবে না। ধরুন না সে এই লিংক আপনি কোথাও শেয়ার করছেন, সে লিংক ধরে এই পেজে আসবে, এই পেজটাতে, এই পেজটা থেকে যাতে সহজে সে কিনতে পারে। যেমন এই ব্যক্তি কাজ করছে যে এখানে পড়তেছে, সবসময় এই বাটনটা ভিজিবল রেখেছে, তাহলে এই পেজটা আপনাদের সুন্দর করা উচিত। আর ভাই যদি 3D যদি হোম পেজ ডিজাইন হওয়া যায় তাহলে ওটা কি ভারী হয়ে যাবে নাকি? কি দিয়ে 3D হোম পেজ প্রথমে যদি দেখতে সুন্দর দেখা যায়। 3D? হ্যাঁ যারা এসইও করে তাদের ওয়েব ডিজাইন দেখবা কোনোটাই ভারী ওয়েবসাইট না, হালকা, খুব কম ডিজাইন। ভাই আমারটা সার্চ দিয়ে কি দেখা যাবে যে ট্রাফিক কিরকম ঢোকে এরকম কিছু বলবো আমি? হ্যাঁ আমাদের তো ওয়েবসাইট কিন্তু কোডিং সাইট গুলো তো মনে হয় অনেক ভারী হয় নাকি? জি। মানে মান্থলি চেক করা যায় না যে এরকম যে ট্রাফিক আসলে কত পার্সেন্ট ঢোকে বা ই করে। আচ্ছা হ্যালো, আসসালাম, হ্যাঁ বলো। ইয়ে নাই, আইডিএম নাই? এখন কি যে এই হয়েছে দেখতে ওয়েবসাইটটা হবে। কার? এটা কার ওয়েবসাইট? এটা হ্যালো, হ্যাঁ আয়ুব ভাইয়ের সব এটা কি হচ্ছে ওই যে 97টা ইয়া ক্লিক দিয়ে আছে, করছেন, সফটওয়্যার, ওই সফটওয়্যারটা দিয়ে সেল edit হয়েছে। করছেন? প্রো ভার্সন হ্যাঁ নিজে ক্লিক করে নাই তো। আচ্ছা আর আসবে, দেখলি আস্তে আস্তে নিচের ব্যাকগ্রাউন্ড ই দিছে তো নিমেজ দিতে দিতে দিছে। একসময় সেল হয়ে যাবে। আচ্ছা ক্লাসে আসি তো, শুয়ে পরে কথা বলি। এইটা কত এসইও ফ্রেন্ডলি এটা দেখার জন্য। মানে ওই ভিজিটর কিরকম ঢোকে এগুলো তো অনেক সময় এদের ইয়া থেকে দেখা হয়। ভিজিটর কজন থেকে এটা তো আপনি সার্চ কনসোল থেকে দেখবেন, সরি গুগল অ্যানালিটিক্স থেকে দেখবেন। আমাদের তো এই যে ইয়া আছে যে এবার কথা ক্লিয়ার না, একটু ইয়ে করে বলেন। কারণ আপনি ওইটার নাম কি জানি, আমি কি জানি একটা সফটওয়্যার থেকে দেখা যায়, অন্য জন্য একটা ইয়ে করে দেখি আর মানে অন্যজনের ওয়েবসাইট কিভাবে দেখবি যে কজন ভিডিও ঢুকছে? কজন ভিজিটর ঢুকছে হ্যাঁ অন্যজনের এইটা দেখার জন্য হচ্ছে ওই যে ইয়া আছে, টুলসে আছে, টুলস থেকে দেখতে হবে। যেমন আপনার এই যে ধরুন আমি এই পেজটা থেকে এমন ভিজিটর আসে, জাস্ট এক্সাক্ট না, আইডিয়া নেওয়ার জন্য। সিম্বল কি জানি ওয়েব না কি জানি একটা ইয়া আছে না? এখান থেকে সেভ করতে পারবো, এখান থেকে সেভ করতে পারবো, এখান থেকে চেক করতে পারবো, প্রায় সবাই ফ্রি রাখছে। ধরো আমি এটা
এই যে অর্গানিক ট্রাফিক 0, পেইড 0, অর্গানিক কিওয়ার্ড 5টা, ডোমেইন অথরিটি 1, ব্যাকলিংক আছে 4টা, তারপরে এসইও কিওয়ার্ড র্যাঙ্কিং এপ্রিল, মে, জুন, জুলাই বলতেছে আনলক, মানে তুমি এটা কেনো আরো অনেক কিছু দেখতে পারবা। এটা এভারেজ অর্গানিক ট্রাফিক 0, কিওয়ার্ড 0, ইনপুট টোটাল 1। আমারটা একটু দেখেন তো কি অবস্থা। এটা অনেক টুল আছে, সার্চ করলেই পাওয়া যাবে। Checkers, search. ও একবারই দেখতে দিচ্ছে। সবটা একটু দেন। ভাই কালি তো ক্লাস এই পর্যন্তই না? এই পর্যন্ত। আচ্ছা কালকে সিঙ্গেল পেজটা ফুটারটা দেখে ভাই যদি রিটার্ন কার্ড জাস্ট রাফেল কাজ যদি আবার আসে তাহলে কিছু কব না, হ্যাঁ কইও কি কব? কি কইবে এটাও শিখে দেওয়া লাগবে। বলবো না। ভিজিট 48, এই যে টুল প্রাইম জোন, হ্যাঁ পেজ এত, এভারেজ ভিজিট ডিউরেশন তো ভালোই, 13 মিনিট 54 সেকেন্ড, বাউন্স 77%, অর্গানিক ট্রাফিক 47, ভালো অবস্থান কিন্তু আপনার ওয়েবসাইট। ট্রাফিক সোর্স ডাইরেক্ট, অর্গানিক সার্চ হচ্ছে 18%, সরাসরি ঢোকে 62%, মানে লিঙ্ক ধরে। অথরিটি স্কোর 2, মানে ইয়ার চেয়ে ভালো। রেফারেন্ডামের 25, ব্যাকলিঙ্ক 123 হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। 100টা ব্যাকলিংক করা আছে 123 ব্যাকলিঙ্ক হয়েছে আর কি। এই যে এগুলাতে যে পেজ ব্যাকলিঙ্ক দেখেন, এই যে ভালোই আছে, খারাপ না। 100টা ব্যাকলিংক করা আছে আমি 100টা আবার করা। এই জন্য যে একটু ভালো হয়েছে, অথরিটি স্কোর বেড়েছে, আপনার এই যে কিওয়ার্ড ধরেছে, মানে কাজ করলে যে ফলাফল পাওয়া যায়, দেখেন এগুলোই আর কি। অথচ ইয়ার একটা ওয়েবসাইট দেখেন, এই ওয়েবসাইটটাই হয়তো দেয়, এই যে এদের লাইফ টাইম ডিলসে কেমন। ভিজিট হচ্ছে 370, অর্গানিক হচ্ছে 27%, আপনার চেয়ে ডাবল আর কি, 4 হয়েছে। ব্যাকলিঙ্ক হচ্ছে এতগুলো, রেফারেন্ডামের এতগুলো। এটা তো অনেক বড় ওয়েবসাইট। না এটা বড় না, এটা এই ওয়েবসাইটটা কিন্তু বড় না, মানে ওয়েবসাইটটা হচ্ছে স্টুডেন্টদের দেখানোর জন্য। ওয়েবসাইট কাজ দেয়, দেখেন এই যে কি ক্যাটাগরির মধ্যে কি ঢুকে আছে, ফিনান্স সফটওয়্যারের ভিতরে এই যে গরুর খাবার ঢুকে আছে, এটা কি ঠিক আছে নাকি? এটা জাস্ট দেখানোর জন্য। এটা কি বাংলাদেশি কারণ না বিদেশি? হ্যাঁ বাংলাদেশি।
আমারটা মোটামুটি ডিজাইন ইনশাআল্লাহ হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি ডিজাইন আবার- শেষ করে ফেলেন, হোম পেজটা করে ফেলেন, তাহলে আমি নেক্সট বা কালকেই আমি তাহলে বলে দিতে পারবো যে কার্ডটা কতটুকু হইলো, যা কতটুকু দরকার আছে না আছে। আমার টিমটা ডিলিট করে দিলেই তো মোটামুটি হ্যাঁ হয়ে টিমটা যাচ্ছে। তুলে দেন, টিম তুলে দিলেই আপনার মোটামুটি অ্যাবাউটের মধ্যে যেটা ওই যে ওর যে টিম about তুলে details- দিয়ে এই পেজটাকে হোম পেজ হিসেবে অ্যাসাইন করে দিতে হবে, তাহলে মানুষ এসেই পেয়ে যাবে আর কি। ভাই এই যে আমারটা দেখতেন নাকি হোম পেজ অ্যাকাউন্টে দিতে পারছি। আমার ওই সমস্যাটা খালি সমাধান করতে পারছি না। ওই মোবাইল হয়েছে, এই যে ইমেজটা বড় হয়ে গেছে না, আর এই ইমেজটা এর সাথে মানায় নাই, ব্যাকগ্রাউন্ডেড ইমেজ দিছো, অন্য ইমেজ, এই যে স্লাইডার দরকার নেই, একটা সিঙ্গেল ইমেজ ইউজ করবা। সেই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই যে বাটন ঠিক হয় নাই, এই যে এটা মোটামুটি ঠিক আছে, ডান পাশে যে স্লাইড দিছো ওইটা বাদ দিয়ে দিবো। এটা সিঙ্গেল দিবে, একটা ইমেজ থাকবে, এই যে বাটনটা সুন্দর করে দিবা। আর ওইটা একটা কি ইমেজ দেবো আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।